بسم الله الرحمن الرحيم আজকের এই জুমায় অত্র মহল্লা থেকে আগত সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, যাবতীয় প্রশংসা, যাবতীয় তারিফ, যাবতীয় গুণগান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মুসলিম হিসাবে কবুল করেছেন এবং সেই সাথেই আজকের এই জুমার দিনে আসার সুযোগ দিয়েছেন। এজন্য তার দরবারে লক্ষ কোটি শুকরিয়া জানাই, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর তার প্রিয় রাসূল শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বর্ষিত হোক দরুদ ও সালাম। সম্মানিত উপস্থিতি, আমি খুতবাতে কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং সে আয়াতের সাথে সংশ্লিষ্ট একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে উক্ত আয়াত এবং হাদিসের উপরে সংক্ষিপ্ত কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকের এই খুতবায় আমার এই সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু হচ্ছে কিয়ামতের আলামত, ইয়াজুজ মাজুজ ও বাদশাহ জুলকারনাইন। বিষয়টা এই কারণেই গুরুত্বপূর্ণ যে আজকের পৃথিবীতে আমরা যারা বাস করছি, বাংলাদেশ সহ পুরা পৃথিবীর চিত্র যেটা বলছে তাতে মনে হয় পুরা পৃথিবীব্যাপী ইয়াজুজ মাজুজ নামক কুফফার বা ইয়াজুজ মাজুজ নামক শয়তানদের দাপট চলছে। যে দাপটে আমরা আমাদের যুব সমাজকে নৈতিক শিক্ষা দিতে পারিনি, আমরা আমাদের যুব সমাজকে মসজিদের দিকে ধাবিত করতে পারিনি, আমরা আমাদের যুব সমাজকে আদর্শবান করে গড়ে তুলতে পারিনি। যেমন একটু লক্ষ্য করলে দেখা যায় যে আমাদের যুব সমাজের মাথা ছাঁটার কাটিং বিভিন্ন রকমের। কেউ হয়তো বা নেইমারের ধরনের ছাঁটা দিচ্ছে, কেউ হয়তো বা সারা মাথার চুল নেড়ে করে ফেলেছে, মাথার সামনে একটু চুল রেখেছে, আবার কেউ সারা মাথা নেড়ে করে ফেলেছে, মাথার পিছনে একটু রেখে দিয়েছে। এই যে সভ্যতা, এই যে কালচার, যে সংস্কৃতিগুলো আমরা গ্রহণ করেছি, এসবগুলো ইয়াজুজ মাজুজি সংস্কৃতি। কারণ ইয়াজুজ মাজুজের দৈহিক বর্ণনা দিতে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদের নাকগুলো হবে চেপ্টা, মাথাগুলো হবে নেড়া। যখন ইয়াজুজ মাজুজ আসবে তাদের যে গুণাবলীগুলো, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের লক্ষণের একটি হচ্ছে ইহুদিদের মধ্য থেকে ৭০,০০০ ইহুদিরা দাজ্জালের অনুসরণ করবে, দাজ্জালের পদাতিক বাহিনী হিসেবে তারা ব্যবহার হবে। আর ইয়াজুজ মাজুজটা কোরআন এবং সুন্নাহ বা ইতিহাস থেকে যেটি পাওয়া যায়, ইয়াজুজ মাজুজ ইহুদিদের মধ্য থেকে বের হবে, সেটা আলাদা একটা জাতি। সেই জন্য মাথার অগ্রভাগ ছাঁটা, অগ্রভাগ রেখে দেওয়া, এটা ইহুদি ছাঁটা। ইহুদি ছাঁটা মানে ইয়াজুজ মাজুজি ছাঁটা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি কোনো দলের বা কোনো কওমের অনুসরণ করবে সে ব্যক্তি তাদেরই অন্তর্ভুক্ত হবে, অর্থাৎ কিয়ামতের মাঠে তারা তাদের সাথে উঠবে। তো আমাদের যুব সমাজের কালচার যদি, আমাদের পারিবারিক কালচার যদি ইয়াজুজ মাজুজি হয়, আমাদের পারিবারিক কালচার যদি ইহুদি এবং নাসারাদের মতো হয়, তাহলে তো আমাদের কিয়ামতের দিন ওই কাতারে, ইহুদিদের কাতারে বা ইয়াজুজ মাজুজের কাতারেই তো উঠতে হবে। এবং আজকের পৃথিবীতে, সমগ্র পৃথিবীতে অর্থনীতি নিয়ন্ত্রণ করছে ইহুদিরা। আর ইহুদিদের মাধ্যমে সুদভিত্তিক অর্থনীতি পুরা পৃথিবী ব্যাপী ছড়িয়ে আছে।
সেই সুদভিত্তিক অর্থনীতির সাথে আমরা জড়িত আছি। যে কোনো মূল্যে হোক না কেন, যেভাবেই হোক না কেন, আমি যদি 2 টাকা দামেরও ব্যবসা করি তাও আমি সুদের সাথে জড়িত আছি, 2 লক্ষ টাকার যদি ব্যবসা করি তাও আমি সুদের সাথে জড়িত আছি, যদি 5 কোটি টাকার ব্যবসা করি তাও আমি সুদের সাথে জড়িত আছি। এমনকি পারিবারিকভাবে, সামাজিকভাবে অনেকে তো সুদের উপরে টাকা দেন, সুদের উপরে, ধানের উপরে বা জমির উপরে টাকা দেন। এইরকম করে আমরা সুদের সাথে সম্পৃক্ত হচ্ছি, অথচ সুদভিত্তিক অর্থনীতি মূল চালিকা শক্তি হলো ইহুদিরা, আর ইহুদিরাই হচ্ছে ইয়াজুজ মাজুজের এজেন্ট। সেই ক্ষেত্রে আমরা বর্তমান সময়ে যেন ইয়াজুজ মাজুজের কৃষ্টি কালচার বা ইয়াজুজ মাজুজের যে ধরনগুলো আছে সবগুলো আমরা বাস্তবায়ন করতে চলেছি। তো যা হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে, হে মুহাম্মদ, ইয়াসআলুনাকা আন যিল করনাইনি, হে মুহাম্মদ, তোমাকে তোমার জাতিরা যিলকরনাইন তথা বাদশাহ যুলকারনাইন সম্পর্কে জিজ্ঞাসা করে। আপনি বলে দিন যে আমি অবশ্যই তোমাদেরকে সেই বিষয়ে তেলাওয়াত করে শোনাবো। তো যুলকারনাইনের ব্যাপারে যে বিষয়টি পাওয়া যায় এবং যুলকারনাইনের সাথেই সম্পৃক্ত আছে ইয়াজুজ মাজুজ। ইয়াজুজ মাজুজ আমরা হয়তো বা না জেনে অনেকে মনে করি যে ইয়াজুজ মাজুজ কোন ধরনের জন্য একটা হায়না বা কোন ধরনের একটা জঙ্গলি জানোয়ার, কোনোদিন হয়তো বেরিয়ে সব মানুষকে খেয়ে ফেলবে। আমরা অনেক কিছু হয়তো ইয়াজুজ মাজুজ সম্পর্কে মনে করি, কিন্তু কোরআন সুন্নাহ এবং ইতিহাসের মাধ্যমে যেটা আমরা উপলব্ধি করতে পারি, ইয়াজুজ মাজুজ আমাদের মতোই মানুষ। তারা সাধারণত মানুষ আমাদের মতোই, কিন্তু ভিন্ন জাতের। যেমন ধরে নিন, আফ্রিকাতে অনেকগুলো অঞ্চলের মানুষ আছে যারা এখনো পোশাক পরিচ্ছদ পরে না। আফ্রিকান অঞ্চলে অনেকগুলো জায়গাতে মানুষ আছে যেগুলো অর্ধনগ্ন হয়ে থাকে। তাদের মধ্যে বিবাহ হয় বাৎসরিক মেলার মাধ্যমে, বাৎসরিক হাটের মাধ্যমে বিবাহ হয়। তো আধুনিক সভ্যতা বা আধুনিক সংস্কৃত থেকে দূরে একটা জাতি, এই জাতি হলো ইয়াজুজ মাজুজ। আর এই ইয়াজুজ মাজুজের ব্যাপারেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা করেছেন। আর ইয়াজুজ মাজুজ সেই সময়ে, ইয়াজুজ মাজুজ তদানীন্তন সময়ে দেশে দেশে ছড়িয়ে মানুষকে হত্যা করত, জঙ্গলি জানোয়ারগুলো জবাই করত, ক্ষেত নষ্ট করে দিত, ইত্যাদি কাজ ছিল ইয়াজুজ মাজুজের। কিন্তু আজকের দেশে বস্তাবন্দি লাশ খুঁজে পাওয়া যায়, ব্রিজের নিচে লাশ খুঁজে পাওয়া যায়, এরপরে বিভিন্ন জায়গাতে গলিত লাশ খুঁজে পাওয়া যায়। লাশের সরাসরি এগুলো কি ইয়াজুজ মাজুজের কাজ নয়? এগুলো কি যদি বলি ইয়াজুজ মাজুজের কাজ, তো দোষ কোথায়? আমি হিসাব করে দেখেছিলাম, বর্তমানে গত বছরে বাংলাদেশের যে হত্যাকাণ্ডগুলো হয়েছে, বাংলাদেশে হত্যাকাণ্ড হয়েছে প্রত্যেকটা দিনে 43টিরও বেশি হত্যাকাণ্ড ঘটেছে বাংলাদেশে। শুধু আমাদের বাংলাদেশের কথা বলছি, 43টি হত্যাকাণ্ড ঘটেছে শুধু বাংলাদেশে এক বছরের হিসাবে। এবং সে বিশ্ব যদি হিসাব করেন তাহলে সিরিয়ার দিকে, আফগানিস্তানের দিকে, ইরাকের দিকে, ইয়ামানের দিকে যে হত্যাকাণ্ডগুলো চলছে, এই হত্যাকাণ্ডগুলো ইয়েজিদি স্বভাব, ইয়েজিদি কার্যকলাপগুলো, এই ইয়েজিদি কার্যকলাপের ভিত্তিতে বিশ্বের ছোঁয়াও যেন বাংলাদেশে লেগেছে। আমরাও আসলে কার জীবনের নিরাপত্তা কে দেবে? তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের আগে এমন একটা সময় আসবে যে সময়ে হত্যাকারী ব্যক্তি জানবেও না সে কি কারণে হত্যা করেছে, যাকে হত্যা করা হলো সে ব্যক্তি নিজেও জানবে না তাকে কেন হত্যা করা হয়েছে। 5 বছরের বাচ্চাকে হত্যা করে বস্তাবন্দি করে ফেলে দেওয়া হয়েছে। আচ্ছা বলুন তো, 5 বছরের বাচ্চা সে কি বুঝে? সে কি কোনো অপরাধ করা শিখছে? কিন্তু কেন তাকে হত্যা করা হলো? কেন তাকে ডোবার ভিতরে পুঁতে রাখা হলো? কেন তাকে জীবন্ত পুঁতে ফেলা হলো? কেন তাকে ব্রিজের নিচে রাখা হলো? কেন তাকে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হলো? অনেকগুলো কেন আছে, যে কেনর উত্তরগুলো আমরা পাই না। কেনর উত্তরগুলো একটা, কিয়ামত অতি সন্নিকটে, অতি সন্নিকটে, কখন যে ঘটে যাবে আল্লাহ তাআলাই জানেন। তা আসলে চতুর্দিকে যে আমরা বাস্তবতা দেখছি, বাস্তবতায় মনে হচ্ছে আসলে ইয়াজুজ মাজুজ আসা সময়ের ব্যাপার মাত্র। দাজ্জাল যখন আসবে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাজ্জালকে বাবে লুদ নামক জায়গাতে হত্যা করবেন। হত্যা করে ফেলার পরে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলবেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই মুহূর্তেই তিনি স্বস্তির লাভ করেছেন, এই মুহূর্তেই সুম্মা ইউহিল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ইলা ঈসা ইবনে মারইয়াম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা বিন মারইয়ামকে বলবেন যে, হে ঈসা, তুমি তোমার সদল বল মুসলিম মিল্লাতদেরকে নিয়ে পাহাড়ের চূড়ায় তুর পর্বতে চলে যাও, কারণ আমি এমন একটা জাতিকে পাঠাবো পৃথিবীতে যে জাতির সঙ্গে যুদ্ধে লিপ্ত হওয়ার বা তাদের মোকাবেলা করার মতো শক্তি সামর্থ্য কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। কাজে তুমি তাদেরকে নিয়ে পালিয়ে যাও।
ঈসা আলাইহিস সালাম সকল মানুষদের কিনে পাহাড়ের পাদদেশে আশ্রয় নেবেন। এরপরে ফায়াবাতুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ইয়াজুজা ওয়া মাজুজা, আল্লাহ রাব্বুল আলামিন ইয়াজুজ এবং মাজুজকে পাঠাবেন পৃথিবীতে। ইয়াজুজ এবং মাজুজকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠাবেন। ইয়াজুজ মাজুজ কোথায় আছে? যারা হয়তো বা ইতিহাস ব্যাপারে জানেন, আসলে মানুষের সংখ্যাই কম। আমি জানি না আসলে ইতিহাস থেকে বললে আপনাদের আসলে বোধগম্য হবে কি না আমি জানি না, তো তারপরেও আমি অতি সহজভাবে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ইয়াজুজ মাজুজ কোথায় রয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুম্মা আতবা সাবাবা হাত্তা ইযা বালাগা বাইনা সাদদাইন। যুলকারনাইন নামক একজন বাদশা ছিলেন। যুলকারনাইনের ব্যাপারে আন মুজাহিদিন সাহিন, মুজাহিদ থেকে বিশুদ্ধ সানাদে বর্ণিত আছে যে এই পৃথিবীতে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত তথা পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত 4জন ব্যক্তি মালিকাত্ব করেছে, রাজত্ব করে চলে গেছে 4জন ব্যক্তি। তার মধ্যে মুমিনানি 2জন ব্যক্তি ছিলেন ইমানদার, ওয়া কাফিরানি আর 2জন ব্যক্তি ছিলেন কাফের। ইমানদার ব্যক্তিদের মধ্যে ছিল সুলাইমান বিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুলাইমান বিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম পূর্ব পশ্চিম তথা পুরা পৃথিবীকে শাসন করেছিলেন। আরেকজন বাদশাহ ছিলেন, তিনি হচ্ছেন বাদশাহ যুলকারনাইন, যিনি পূর্ব পশ্চিম তথা পুরা পৃথিবীকে শাসন করেছিলেন। কাফিরদের মধ্য থেকে 2জন ব্যক্তি সমগ্র পৃথিবীকে শাসন করেছিল। এই 2জন ব্যক্তির একজন হচ্ছে নমরুদ। নমরুদকে চেনেন তো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করেছিল যেই নমরুদ। আমরা তো চড়ক পূজা করি, তাই না? চড়ক পূজার যে মেলা হয় সে মেলাতে তো আমরা যাই, তাই না? আসলে চড়ক পূজা আসলো কোথা থেকে আমরা জানিও না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সোজা সাপটা আগুনে নিক্ষেপ করার জন্য চেষ্টা করা হচ্ছিল, কিন্তু আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে কাছে যে ইব্রাহিমকে আগুনের ভিতরে নিক্ষেপ করা সম্ভবপর নয়। এই জন্য নমরুদের যারা চর ছিল, নমরুদের সৈন্যবাহিনী ছিল, এরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিঠে একটা বর্শি লাগিয়ে সেই বর্শির সাথে একটি লম্বা বাঁশ বা লম্বা কাঠ জাতীয় একটি চড়ক লাগিয়ে চড়কের মানে কাঠের এই প্রান্তে ভর দিয়ে ওই প্রান্ত থেকে, যেমন আমরা খড় পালা দেওয়ার সময় আমরা চড়ক ব্যবহার করে থাকি, এরকম করে চরকি করে বা চড়ক করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করা হলো। হিন্দুরা ওই দিবসকে আনন্দের দিবস হিসাবে গ্রহণ করে তারা চড়ক পূজা করে, আর মুসলিমরা সেই চড়ক পূজাতে যে আনন্দ উল্লাস করে। মুসলিমদের মাঝে এমনও কতগুলো বদমাইশ ব্যক্তি আছে যে সকল বদমাইশ ব্যক্তিগুলো নাকি পূজার মেলাতে গেলে তাদের মেলাও হয় না। তো আমরা তো মুসলিম, আমরা যেখানে যে মেলাতে আমরা যাচ্ছি, চড়ক পূজার মেলাতে যাচ্ছি, ওই চড়ক পূজা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করার দিন উৎসব হিসেবে পালন করা হয়। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করা কি আমার আনন্দের বিষয়? আমাদের জাতির পিতা তাকে চড়কের মাধ্যমে আগুনে নিক্ষেপ করা হবে, এটা কি আনন্দের বিষয়? আমরা শরীয়ত জানিও না, কখনো জানতেও চাইনি, কি করছি আমরা নিজেরাও বুঝি না। তো যা হোক, বাদশাহ যুলকারনাইন তিনি চলে যাচ্ছিলেন। তো যাওয়ার পরে এই বাদশাহ যুলকারনাইন যিনি পৃথিবী শাসন করেছিলেন একবার, এই বাদশাহ যুলকারনাইন যেতেই 2টো উঁচু পর্বতের মাঝখানে যখন চলে গেলেন, তখন একটা কওমের সঙ্গে সাক্ষাৎ করলেন। সূরা কাহফের 92 থেকে 98 নম্বর আয়াতের মাঝে আলোচনাটা রয়েছে। সেখানে তিনি গেলেন, আর সেখানে এমন কতগুলো ব্যক্তিদের সাক্ষাৎ পেলেন, লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কাওলা। যুলকারনাইন তাদের কথা বুঝতে পারতেছিলেন না, মানে কি বলতেছিলেন তারা স্পষ্ট বুঝতে পারতেছিলেন না। যেমন ধরে নিন, আমরা ঢাকার কোনো ছেলে বা ঢাকার কোনো ব্যক্তি যদি চট্টগ্রামে যাই, চট্টগ্রামের নিবিড় পল্লীতে যদি যাই, আচ্ছা বলুন তো চট্টগ্রামের ভাষা আমরা কত পার্সেন্ট বুঝতে পারবো? 10% কি 20%? এর বেশি নয়। তো এইরকম একটা বিষয়। তো যুলকারনাইন গেলেন, তাদের কথাটা বুঝতে পারতেছিলেন না। একটা দোভাষের মাধ্যমে তারা বলে দিলেন, সেখানকার লোকজন বলে দিলেন, ইয়া যুলকারনাইন, হে যুলকারনাইন, ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদি। ইয়াজুজ মাজুজ পাহাড়ের ভিতর থেকে বেরিয়ে এসে শুধু মানুষদেরকে অত্যাচার করে, মানুষদেরকে হত্যা করে, গরু ছাগল নষ্ট করে, এই অত্যাচারগুলো করে। তো আপনি একটা কাজ করুন না, আমরা আপনাকে অর্থনীতি দিয়ে সাহায্য করি, টাকা পয়সা দিয়ে সাহায্য করি, আপনি একটু ওই যে ইয়াজুজ মাজুজ আর আমাদের মাঝে একটা উঁচু মজবুত প্রাচীর নির্মাণ করে দিন, যাতে আমরা তাদের থেকে আলাদা থাকতে পারি। বাদশাহ যুলকারনাইন বললেন, আল্লাহ আমাকে অনেক সম্পদ দিয়েছে, তোমাদের সম্পদের দরকার নেই, একটু পরিশ্রম দাও, আমাকে শ্রম দিয়ে সাহায্য করো। তারা বললেন ঠিক আছে।
তখন জুলকারনাইন বললেন যে আতুনি জুবার আল হাদিদি, তোমার আমার কাছে লোহার পাত নিয়ে আসো। লোহার পাত নিয়ে আসার পরে লোহার পাতকে দুই পাহাড়ের মাঝখানে এক পাতের উপরে আর এক পাত, তার উপরে আর এক পাত রেখে পাহাড়ের উচ্চ পর্যায় পর্যন্ত এই পাতগুলো পৌঁছিয়ে দিলেন বাদশাহ জুলকারনাইন নিজ হাতে। এরপরে বললেন যে তোমরা হাফরে ফুঁক দিতে থাকো। হাফরে ফুঁক দিয়ে যখন লোহা গলে গেল তখন তিনি বললেন এগুলো নিয়ে আসো, আমি এই যে পাত দিয়ে যে একটা প্রাচীর নির্মাণ করলাম এগুলোর উপরে ঢেলে দেই, তাহলে মজবুত একটা বাঁধ হয়ে যাবে। এর মাধ্যমে বাদশাহ জুলকারনাইন কি করলেন, একটি প্রাচীর, দুই পাহাড়ের মাঝখানে একটা প্রাচীর নির্মাণ করলেন। এই প্রাচীরটা আমাদের আধুনিক শিক্ষিত অনেক যুবকেরা বা আধুনিক ব্যাখ্যাকার অনেকগুলো ব্যাখ্যাকারগণ রয়েছেন যারা মডারেট ইসলামে বিশ্বাস করেন। মডারেট ইসলাম কেমন সেটাও আবার বোঝানো দরকার। মডারেট ইসলাম হচ্ছে ওই ইসলাম যে ইসলামে দাড়ি না রাখলে সমস্যা নেই, যে ইসলামের মূল বিষয়গুলো ইসলাম কায়েম করে নিয়ে ব্যস্ত কিন্তু সুন্নাতের কোনো তাওয়াক্কা নেই। এগুলোকে বলে মডারেট ইসলাম। মানে ইসলামকে ব্যাখ্যা করতে 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 আধুনিক বিষয়ের সাথে সম্পৃক্ত রেখে আধুনিকতার সাথে যা মিলে যাবে তা গ্রহণ করবে, যা মিলবে না তা গ্রহণ করবে না। এগুলো হচ্ছে মডারেট ইসলাম। যেমন আমাদের বাংলাদেশে অনেকগুলো ইসলামী দল আছে, বাংলাদেশের বাইরেও অনেকগুলো ইসলামী দল আছে যেগুলোর মুখে দাড়ি নেই, হয়তো 5 ওয়াক্ত সালাত কখনো পড়ে বা পড়ে না, সালাতে পাবন্দি নেই, সুন্নাতে পাবন্দি নেই, অথচ আল্লাহ রাস্তার মুজাহিদ। এগুলো হচ্ছে মডারেট ইসলাম। তারা ব্যাখ্যা করে বলছেন যে যেই প্রাচীরটা জুলকারনাইন নির্মাণ করেছিলেন সেই প্রাচীরটা এখনকার চীনের প্রাচীর, সেই প্রাচীরটাই নাকি এখনকার চীনের প্রাচীর। আস্ত একটা মিথ্যা কথা। চীনের প্রাচীর এখানে পার্থক্য আছে, কারণ জুলকারনাইন যে প্রাচীরটা নির্মাণ করেছিলেন সেই প্রাচীরটা লোহা এবং তামা দিয়ে নির্মাণ করেছিলেন দুটো পাহাড়ের মাঝখানে, অর্থাৎ একটা নদীতে বাঁধ দিতে হয় যেমন করে, তেমনি দুটো পাহাড়ের মাঝখানে উঁচু করে একটা প্রাচীর নির্মাণ করে দিয়েছেন তাদেরকে বের হওয়া থেকে বিরত রাখার জন্য। অন্যদিকে চীনের যে প্রাচীর নির্মাণ করা হয়েছে সেই চীনের প্রাচীরটা প্রায় আপনার 6400 কিলোমিটার জুড়ে বিস্তৃত একটা এলাকা জুড়ে, আর বাদশাহ জুলকারনাইনের প্রাচীর মাত্র দুটো পাহাড়ের মাঝের একটা প্রাচীর। এরপরেও চীনের যে প্রাচীরটা আছে সেই চীনের প্রাচীরের আপনার প্রস্থ রয়েছে মোটামুটি 75 মিটার গড়াতে এবং আগাতে রয়েছে 7.5 মিটার। এবং এই চীনের প্রাচীরটা কালক্রমে এটা ধ্বংসস্তূপের মধ্যে পড়ে যায়, বিভিন্ন সময় এগুলো ক্ষয় পড়েছে, বিভিন্ন সময় এগুলো ধ্বংস হয়েছে। এই ধ্বংস থেকে রক্ষা করার জন্য চীনের কমিউনিস্ট রাষ্ট্রপ্রধান প্রায় 1949 সালে এটাকে মজবুত করার জন্য প্রত্যেক 180 কিলোমিটার দূরে, মানে 180 কিলোমিটার ফাঁকা জায়গা দূরত্ব বজায় রেখে এই প্রাচীরকে মেরামত করার জন্য একটা পরিকল্পনা হাতে নেয়, যেটা এখনও চলছে। এবং এই চীনের প্রাচীরের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত যাওয়া যায়, যে কোনো সময় ইচ্ছা করলেই যাওয়া যায়। কিন্তু জুলকারনাইন এমন একটা প্রাচীর নির্মাণ করেছেন ইয়াজুজ মাজুজদের থেকে আমাদেরকে আলাদাকরণের জন্য, এই প্রাচীর এ পর্যন্ত কেউ দেখতে পারেনি, কেউ জানেও না প্রাচীরটি কোথায় আছে। 228 হিজরিতে খলিফা আল ওয়াসিক তিনি এই জুলকারনাইনের নির্মিত প্রাচীরকে দেখার জন্য এক প্রতিনিধি দল পাঠিয়েছিলেন। তারা এসে দাবি করেছিলেন যে আমরা জুলকারনাইনের নির্মিত প্রাচীরটাকে আমরা দেখেছি, কিন্তু সেটাও জুলকারনাইনের নির্মিত প্রাচীর ছিল কিনা সেটাও জানা যায় না। এ পর্যন্ত সে প্রাচীর কোথায় আছে জানা যায় না। হয়তো অনেকেই বলতে পারবেন যে আমরা আধুনিক সভ্যতায় বাস করি, পৃথিবীর সব কিছু দেখা সম্ভব, কিন্তু আমরা কেন এটা দেখতে পারবো না? হ্যাঁ, আপনি যদি খুব মেধাবী হন তাহলে আপনার পিঠের পিছে কি আছে আমাকে একটু বলে দিন। আমরা অনেকগুলো বিষয় সামনে থেকে দেখতে পারি না, আমার পিঠের পিছনে কি আছে আমি নিজেই জানি না। তাহলে চীনের প্রাচীরকে আল্লাহ রাব্বুল আলামিন কোথায় রেখেছেন আমি কি করে জানবো? অনেকগুলো বিষয় আছে। যেমন মনে করেন যে পরমাণু একটা শব্দ আছে যেটা আমরা বলি, পরমাণু বা অণু যেটাকে আমরা বলি। বিজ্ঞান যেটা বলে 10 লক্ষ বা 10 কোটি পরমাণু, কেউ বলছেন 10,000 পরমাণু একত্র করলে অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না। আমি যদি আপনাকে বলি আমাকে একটা পরমাণু খালি চোখে দেখান, পারবেন না। তো অনেকগুলো বিষয় আমরা দেখতে পারি অথচ বিশ্বাস করি। সুতরাং জুলকারনাইনের নির্মিত প্রাচীর আল্লাহ রাব্বুল আলামিন কোথায় রেখেছেন, তা কোথায় আছে আমরা এখন পর্যন্ত জানি না, আল্লাহই জানেন। তো যা হোক, তিনি প্রাচীর নির্মাণ করলেন। সেই প্রাচীর আর চীনের প্রাচীর এক নয়, কারণ চীনের প্রাচীর তৈরি হয়েছে চুনাপাথর দিয়ে, চুন আর পাথর দিয়ে তৈরি হয়েছে, যেটা ধ্বংসের দিকে চলে যাচ্ছে এখন।
এবং যেটা এদিক থেকে সেদিক গরু ছাগলও তার উপর দিয়ে চলে যেতে পারে। কিন্তু জুলকারনাইনের নির্মিত প্রাচীরটা সম্পূর্ণ ভিন্ন, এটা দুই প্রাচীর এক নয়। যেটা বলা হয় সত্যিকার অর্থে এটা জ্ঞানপাপী, কারণ মানুষকে হক থেকে বঞ্চিত করা, মানুষকে সঠিক থেকে আলাদা করে দেওয়া আল্লাহর অলৌকিকত্বকে অস্বীকার করারই নামান্তর। তো যা হোক, সেখান থেকে ইয়াজুজ মাজুজ বের হতে পারবে না, কিয়ামতের আগে আগে তারা বেরিয়ে আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইয়াহফিরুনা কুল্লা ইয়াউমিন, ইয়াজুজ মাজুজেরা প্রত্যেকটা দিনে ওই প্রাচীরটা চাটা শুরু করে, প্রত্যেকটা দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চাটতে থাকে। হাত্তা কাদু আইয়াখরিকুনাহু, এমনকি প্রাচীরটা চাটতে চাটতে ভেঙে ফেলার মতো করে ফেলে। কিন্তু ক্বালাল্লাযী আলাইহিম, তাদের যে নেতা আছে, নেতা তাদেরকে বলে ইরজিউ ফাসাতাখরিকুনাহু গাদান, আরে তোমরা চলে যাও, আগামীকাল বাদ বাকিটা ভেঙে ফেলা যাবে, ভেঙে ফেলে আমরা পৃথিবীতে যাব, যা কিছু করার পৃথিবীর সবগুলোকে আমরা খেয়ে ফেলবো, যাও আগামীকালকে এটা করা যাবে। এভাবে চলবে, প্রথম দিন দ্বিতীয় দিন এভাবে চলছে চলছে, প্রত্যেকটা দিন তারা চাটছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন তাদের সময় শেষ হয়ে যাবে, ওয়ারাদাল্লাহু, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করবেন, আইয়াবাসাল্লাহু আলান নাস, আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষদের সামনে ইয়াজুজ মাজুজকে আনতে চাইবেন, তখন ওই যে তাদের নেতা যে বলছে যে তোমরা ফিরে যাও আগামীকালকে এটা খোদাই করে চেটে সব বাকি অংশ ধ্বংস করা যাবে, সে বলবে ইরজিউ ফাসাতাখরিকুনাহু গাদান ইনশাআল্লাহ। অর্থাৎ কিয়ামত সন্নিকটে আসলে যখন ইয়াজুজ মাজুজ বেরিয়ে পড়ার সময় হবে, তখন ওই নেতাজি বলবেন যদি আল্লাহ তাআলা চান তাহলে আগামীকালকে বাদবাকি অংশটা ভেঙে ফেলতে পারবে। এরপরে পরের দিন তারা বাদবাকি অংশ ভেঙে ফেলে পৃথিবীতে চলে আসবে। আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যেটা আমি পূর্বে বলেছিলাম, সহিহ তিরমিজিতে 2240 নম্বর হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করছেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জনগণকে নিয়ে পাহাড়ের পাদদেশে আশ্রয় নেবেন, আর ইয়াজুজ মাজুজেরা পৃথিবীতে চলে আসবে। পৃথিবীতে যখন চলে আসবে তখন তারা ফায়ামুররু আউয়ালুহুম, তাদের প্রথম দল মানে ইয়াজুজ মাজুজের প্রথম দল, তারা বি বুহাইরা আত-তাবারিয়া, বুহাইরা আত-তাবারিয়া নামক একটা নদী আছে, একটা ঝর্ণা আছে, বুহাইরা তাবারিয়া, যেটাকে আমরা টাইবেরিয়ান লেক বলে থাকি। এটার দৈর্ঘ্য প্রায় 23 কিলোমিটার এবং সব মিলিয়ে প্রস্থ হচ্ছে 13 কিলোমিটার এবং তার গভীরতা 44 মিটার, এরকম একটা বুহাইরা তাবারিয়া। এই ইয়াজুজ মাজুজরা বুহাইরা তাবারিয়াতে এসে পানিগুলো এক নিঃশ্বাসে সবগুলো পান করে ফেলবে। এরা প্রথম দল, এরা পান করে চলে যাবে। ফাজা আখিরুহুম, এরপরে দ্বিতীয় দল আসবে। দ্বিতীয় দল এসে বলবে, তারা বলবে যে লাকাদ কানা বিহাদিহি মাররাতান মাউন, তারা বলবে কোন এক সময় এখানে হয়তো বা পানি ছিল, তো পানি সব শুকিয়ে ফেলবে, সবকিছু তারা খালাস করে দিবে। এরপরে তাদের আরেকটি উদ্ধত একটা বিষয়, তাদের একটা অহংকার বশত তারা বলবে যে আমরা কাতালনা মান ফিল আরদি, আমরা জমিনে যা কিছু আছে সবগুলোকে হত্যা করে ফেলেছি, সুতরাং আমরা আসমানে যিনি আছেন তাকেও হত্যা করে ফেলবো। এই বলেই তারা ফায়ারমুনা বিসিহামিহিম ইলাস সামা, অতঃপর তারা তীর নিক্ষেপ করবে আসমানের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন একটু খেলা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ফায়ারুদ্দুল্লাহু আলাইহিম বিদুশাহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের তীরকে ফেলে দিবেন একটু রক্ত মাখিয়ে। রক্তমাখা তীর দেখে তারা ভাববে হ্যাঁ আমরা আল্লাহকেও হত্যা করে ফেলেছি। এরপরে তারা বলবে যে কহারনা মান ফিল আরদি ওয়া মান ফিস সামাই, আসমানে যারা আছে জমিনে যারা আছে সবগুলোকে আমরা ধ্বংস করে ফেলেছি। কসওয়াতান ওয়া উলুওয়ান, অহংকার বশত, দাম্ভিকতার সাথে। আছে না আমাদের মাঝে, কারো মাঝে অহংকার আছে, তো দাম্ভিকতা আছে। দাম্ভিকতার সাথে ধর্ম কি, দাম্ভিকতার সাথে আলেম কি, দাম্ভিকতার সাথে ইসলাম কি, আমরা এমন একটা পর্যায়ে এসে গেছি, ধর্মীয় শিক্ষাকে বলি ফকিরি বিদ্যা। আবার ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হলে নাকি তার কোনো ভবিষ্যৎ নাই। আবার ধর্মীয় শিক্ষায় যারা শিক্ষিত হন তাদেরকে আবার বিভিন্ন সময়ে ঝাড়ি দিতে আমরা কার্পণ্য করি না। যেমন ধরে নিন যে মসজিদ হয়তো বা এক সময় অপরিষ্কার আছে, কি মসজিদের ইমাম সাহেব তার আসতে হয়তো 2 মিনিট দেরি হয়ে গেছে, কি মসজিদের ইমামকে বললেন যে আমার ছেলে মারা গেছে আপনি একটু হাত তুলে মোনাজাত করে দিন, কিন্তু ইমাম সাহেব বলছে যে মোনাজাত করা শরীয়ত সম্মত নয়, এটা বিদআত করা যাবে না। এখন আপনারা পাওয়ার আছে, আপনি গরম দেখিয়ে বলছেন ওই মৌলভী সাহেব তুমি আমার ছেলে মারা গিয়েছে তার জন্য মোনাজাত করলে না, তোমার চাকরি কিভাবে থাকে আমি দেখে নেব। স্বভাবটা কেমন? এই স্বভাবগুলো ইয়াজুজ মাজুজি স্বভাব।
কারণ শরীয়ত আমরা অ্যাকসেপ্ট করতে পারি না, শরীয়তকে আমরা গ্রহণ করতে পারি না, শরীয়তকে আমরা বুঝতেও চেষ্টা করি না। এমন একটা পরিস্থিতিতে আমরা পড়ে গেছি। সহিহ বুখারীতে উল্লেখ করা আছে 3348 নম্বর হাদিসে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেছেন যে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়াকুলুল্লাহু আদম, আল্লাহ তাআলা আদমকে বলবেন যে হে আদম, আখরিজ বাসান নারী, জাহান্নামবাসী আর জান্নাতবাসীকে আলাদা করে ফেলো, তাদেরকে আলাদা করে ফেলো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, ইয়া রাব্বুল আলামিন মা বাসুন নারী, বাসুন নারী কি? জাহান্নামের অধিবাসী বাসুন নার এরা কারা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন, মিন কুল্লি আলফিন 999, প্রত্যেকটা 1000 জন থেকে 99 জনকে বের করো, মানে প্রত্যেকটা 1000 জনে 999 জন যাবে জাহান্নামে আর 1 জন যাবে জান্নাতে। 999 জন। আজকের পৃথিবীর হিসাব যদি করি তাহলে পৃথিবীতে প্রতি 5 জনে 1 জন মুসলিম, সেই হিসাবে 100-র মধ্যে 20 জন মুসলিম। কিন্তু জান্নাতে যাবে কারা? ইয়াজুজ মাজুজ সহ জান্নাতে যাবে 1000 জন, মানে 999 জন জাহান্নামে, 1 জন জান্নাতি। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইয়াউমা ইয়াশিবুস সাগীর, সেই দিনে শিশুরাও বার্ধক্য হয়ে যাবে, বুড়া হয়ে যাবে, শিশুরাও সেই দিন বুড়া হয়ে যাবে। এমনকি তাদাউ কুল্লু দাতি হামলিন হামলাহা ওয়া তারান নাস সুকারা, এবং যারা গর্ভধারিণী মায়েরা আছে তারাও গর্ভপাত করে ফেলবেন ভয়ে, এবং মানুষদেরকে দেখা যাবে নেশাগ্রস্ত অবস্থায়, মাতালের মতো অবস্থায়। মানে এমন একটা ভয়াবহ অবস্থা, এমন একটা কঠিন অবস্থা, সেই দিন মানুষেরাও পাগলের মতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাহুম বিসুকারা, তারা পাগল নয়, ওয়ালাকিন আযাবুল্লাহি শাদীদ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি অত্যন্ত জঘন্য, অত্যন্ত কঠিন, অত্যন্ত শক্ত শাস্তি। এই শক্ত শাস্তির ভয়ে মানুষ পাগলের মতো হয়ে যাবে। সেই পরিস্থিতিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সেই দিন এমন একটা পরিস্থিতি হবে। তো আল্লাহ রাসূলকে সাহাবা ইকরামগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আমা যালিকাল ইয়াহাদিন, আপনি যে একজনের কথা বললেন সে একজনকে বলুন তো, একজনকে যে জান্নাতি একজন হবে, একজন ব্যক্তিকে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আবশিরু মিনকুম রাজুলান, তোমরা সুসংবাদ গ্রহণ করে নাও যে তোমাদের মধ্য থেকেই একজন ব্যক্তি জান্নাতি, আর ইয়াজুজ মাজুজদের মধ্য থেকে 999 জন জাহান্নামী। তো 999 জন ইয়াজুজ মাজুজ জাহান্নামী, একজন জান্নাতি, মানে উম্মতে মুহাম্মাদি। তাহলে ইহুদি এবং খ্রিস্টান ওরা কি জান্নাতি? না। তাহলে ইহুদি এবং খ্রিস্টান ইয়াজুজ মাজুজের দলভুক্ত, তাই কি না? এরা ইয়াজুজ মাজুজের দলভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না, তারা কখনো বন্ধু নয়। বাদুহুম আউলিয়া ও বাদিন, তারা একে অপরের বন্ধু। মুসলিমকে সাইজ করার জন্য, মুসলিমকে নিধন করার জন্য ইহুদি এবং খ্রিস্টান এক কাতারে চিরকালের জন্য দাঁড়িয়েছে, আজকেও দাঁড়িয়ে আছে, কিয়ামত পর্যন্তও তারা দাঁড়িয়ে থাকবে। এমনকি কিয়ামতের পূর্ব মুহূর্তে তারা দাজ্জালেরও অনুসারী হবে, এর পরবর্তীতে যে তারা ইয়াজুজ মাজুজেরও পদাঙ্ক অনুসরণ করে চলবে। সুতরাং ইহুদি এবং নাসারাদের সাথে মিলে যায় এমন কোনো কার্যকলাপ যাতে আমাদের মাঝে না থাকে, এমন কতগুলো স্বভাব যাতে আমাদের মাঝে না থাকে। মাপে কম দেওয়া, এরপরে দাড়ি না রাখা, ইসলাম সম্পর্কে না জানা, 5 ওয়াক্ত সালাত আদা না করা, সুন্নাতে পাবন্দি না হওয়া, সুদভিত্তিক অর্থনীতির সাথে জড়িত হওয়া, ঘুষ ভিত্তিক চাকরির সাথে জড়িত হয়ে পড়া, দুনিয়াদারি হাসিল করার জন্য শিক্ষা অর্জন করা। পশ্চিমাদের থেকে তো আপনাদেরকে পেন ঢুকিয়ে দিয়ে বলবে, আরে ধর্মীয় শিক্ষার কি দরকার আছে, তোমরা পড়ো না, আধুনিক পড়ো, আধুনিক জিনিস, আধুনিক হতে হবে, পড়ো। হ্যাঁ, কিন্তু আমি এটা কখনো দেখিনি যে ইসলাম আধুনিকতার সাথে সাংঘর্ষিক, আমি কখনো দেখিনি। ইসলাম পৃথিবীর বুকে সবচাইতে বিজ্ঞানসম্মত এবং সবচাইতে আধুনিক এবং সবচাইতে অত্যাধুনিক ধর্ম হচ্ছে ইসলাম। সুতরাং কোনো ব্যক্তি যদি ইসলামকে ছেড়ে দিয়ে অত্যাধুনিকতা খুঁজতে যান তাহলে সে ব্যক্তি ইহুদিদের দালাল হবেন বা নাসারাদের দালাল হবেন। ইসলাম মেনে আধুনিকতা গ্রহণ করুন। যেমন ধরে নিন, আমরা দাড়ি রাখাকে আমরা আধুনিকতা মনে করি না, বরং দাড়ি শেভ করাকে আমরা আধুনিকতা মনে করি। কিন্তু যদি বলা হয় যে
পৃথিবীর এমন কোনো ডাক্তার কি আপনাকে বলে দিতে পারবেন যে দাড়ি রাখাটা বিজ্ঞানসম্মত নয়, বরং দাড়ি শেভ করাটা বিজ্ঞানসম্মত? ডাক্তার উইলিয়াম মোর বলেছেন যে ব্যক্তি নিয়মিত দাড়ি শেভ করে সে ব্যক্তি যৌন রোগে আক্রান্ত হবে, সে কখনো তার স্ত্রীকে তৃপ্তি দিতে পারবে না। এবং আপনি দাঁড়িয়ে যখন শেভ করছেন, মুখের যে ত্বক আছে ত্বকটা তো অত্যন্ত নরম, তাই না? এই নরম ত্বকের উপরে আপনি যখন ব্লেড দিয়ে ঘষা মাজা করছেন, এরপরে বিভিন্ন ক্রিম দিয়ে যখন ঘষা মাজা করছেন, এই ঘষা মাজার ফলে ব্লেডের যে আঘাত, এই ব্লেডকে চুলের গড়া কাটতে যে ব্লেডের যে আঘাত ত্বকে লেগেছে, এই আঘাতের কারণে ক্রমান্বয়ে 1 মাস 2 মাস কি 3 মাস 6 মাস পরে আপনার মুখে মেস্তা পড়তে পারে, আপনার মুখে ব্রণ পড়তে পারে। এবং আপনাদের ভার্সিটি পড়ুয়া ছাত্রীদেরকে দেখবেন এমন কতগুলো ক্রিম মেখেছে, ক্রিম মাখতে মাখতে মুখগুলো যেমন পাহাড় করে ফেলেছে, কত কি মেখেছে, এরপরে দেখবেন ব্রণ মেস্তা সবগুলো ভরে গেছে। বিবাহ দেওয়ার সময় দুশ্চিন্তায় পড়ে গেছেন। হ্যাঁ, এখানেই ইসলাম একমাত্রই নিশ্চিত আপনাকে আধুনিকতা উপহার দিতে পারে। দাড়ি রেখে দেওয়া এটাই হচ্ছে বিজ্ঞানসম্মত, এবং দাড়ি রেখে দেওয়া এটাই বিজ্ঞানের প্রমাণ, এবং এটাই স্বাস্থ্যসম্মত। তো যা হোক, তো বলছিলাম যে ইয়াজুজ মাজুজ, তো ইয়াজুজ মাজুজ আসার একটা সন্নিকট সময়, যেমন সন্নিকটে চলে এসেছে, কখন যে আসবে সেটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন, এটা আমরা বলতে পারতেছি না। তবে ইয়াজুজ মাজুজের কার্যকলাপ যেগুলো আছে সেগুলো আমরা করে থাকি, এগুলো আমাদের মাঝে এখন আছে। তবে এটা বলা যায় যে ইয়াজুজ মাজুজের যে এজেন্টগুলো, সেই এজেন্টগুলো চলে আসছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আবশিরু মিনকুম রাজুলান, তোমাদের মধ্যে একজন ব্যক্তি জান্নাতি হবে আর 999 জন জাহান্নামী হবে। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নী আরজু আন তাকুন, আমি আশা করি যে তোমরা হবে, মানে আমার উম্মাত তথা উম্মাতে মুহাম্মাদিরা হবে কিয়ামতের দিন সুলুস মিন আহলিল জান্নাহ, 1/3 তোমরা জান্নাতের অধিবাসী হবে। সাহাবায়ে কেরাম বললেন কাব্বার না, আমরা আল্লাহু আকবার বললাম। এরপরে আল্লাহ রাসূল বললেন যে আরজু আন তাকুনু নিসফ আহলিল জান্নাহ, আমি আশা করি যে কিয়ামতের দিন তোমরা তোমাদের অর্ধেক জান্নাতবাসী হবে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কিয়ামতের দিন তোমাদের অবস্থাটা এরকম হবে যেমন একটা গাভী, সাদা বর্ণের গাভীর গায়ে যদি কোথাও কালো বর্ণের কোনো চুল থেকে থাকে, চুলকে যেমন স্পষ্টভাবে দেখা যায়, তেমনিভাবেই তোমরাও কিয়ামতের দিন এমন একটা পরিস্থিতিতে থাকবে, তোমাদের চেহারাগুলো কিয়ামতের দিনে এরকম উজ্জ্বল হয়ে যাবে। তো আমরাও তো এমন আশা করি, তাই না, যে আমরাও যাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণী করেছেন, আমাদের চেহারাও যাতে উজ্জ্বল হয়, আমরাও যাতে জান্নাতবাসী হতে পারি, আমরাও যাতে জান্নাতের সার্টিফিকেট পেতে পারি, আমরাও যাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পেতে পারি। এই সুপারিশ পাওয়ার জন্য কিছু কার্যকলাপ আছে, এই কার্যকলাপগুলো তো আমাদের করতে হবে, তাই না? এখানে আরেকটি বিষয় বিভ্রান্তি আছে, সেটি হচ্ছে আমাদের আধুনিক মোনা যারা ব্যক্তিত্ব আছেন তারা বলে থাকেন যে বাদশাহ জুলকারনাইন আর আলেকজান্ডার দ্য গ্রেট একজন ব্যক্তি ছিলেন। কিন্তু আলেকজান্ডার দ্য গ্রেট একজন ব্যক্তি নয়, আলেকজান্ডারকে আরবি ভাষায় বলা হয় ইস্কেন্দার। ইস্কেন্দার এটা হচ্ছে আলেকজান্ডার দ্য গ্রেট। আলেকজান্ডার দ্য গ্রেট সে ছিল কাফের, আর বাদশাহ জুলকারনাইন তিনি ছিলেন মুসলিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে তিনি ইসলাম কবুল করেছিলেন। মর্মে অনেকগুলো কথা পাওয়া যায়, যেমন শাইখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ মিনহাজুস সুন্নাহ প্রথম খণ্ডের 220 পৃষ্ঠায় এবং মাজমুউল ফাতোয়া 11তম খণ্ডের 171 ও 172 পৃষ্ঠায় বিষয়ে আলোচনা করেছেন। এবং তিনি বলছেন যে বাদশাহ জুলকারনাইন তিনি মুসলিম ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা আ'লামু, আমি জানি না বাদশাহ জুলকারনাইন তিনি নাবী ছিলেন নাকি একজন পরহেজগার ব্যক্তি ছিলেন নাকি একজন সিরিফ বাদশাহ ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি এটা জানি না, তবে বাদশাহ জুলকারনাইন তিনি একজন ঈমানদার ব্যক্তি, নীতিবান বাদশাহ ছিলেন। আর বাদশাহ আলেকজান্ডার দ্য গ্রেট সে একজন কাফির ছিলেন। অন্যদিকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে ইসলাম কবুল করেছিলেন। একবার বাদশাহ জুলকারনাইন মক্কাতে ঘুরতে গেলেন, ঘুরতে যেয়ে দেখছেন ইসমাইল এবং ইব্রাহিম দুজন কাবাঘর নির্মাণ করছেন। তো বাদশাহ জুলকারনাইন যে সালাম দিলেন, সালাম দেওয়ার পরে বলছেন যে তোমাদের কি কাবাঘর নির্মাণ করার কে নির্দেশ দিয়েছে? তো ইব্রাহিম ইসমাইল তারা দুজনেই বললেন এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, আমরা মেনে চলছি। এর থেকে বোঝা যায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সমসাময়িক যুগে ছিলেন বাদশাহ জুলকারনাইন। অন্যদিকে আলেকজান্ডার দ্য গ্রেট তিনি জন্মগ্রহণ করেছেন 356 খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেছেন, যেটি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের। শাইখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন ইস্কেন্দার বাবা আলেকজান্ডার দ্য গ্রেট তিনি জন্মগ্রহণ করেছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের প্রায় 300 বছর পূর্বে। সেই ক্ষেত্রে আলেকজান্ডার দ্য গ্রেট এবং বাদশাহ জুলকারনাইনের জন্মের মাঝে প্রায় 2000-এরও বেশি
বছরের ব্যবধান আছে। অর্থাৎ 2000 বছর পূর্বে জুলকারনাইন এসেছিলেন, তিনি ইন্তেকাল করে যাওয়ার 2000 বছর পরে আলেকজান্ডার দ্য গ্রেট এসেছিলেন। আলেকজান্ডার দ্য গ্রেট পড়াশোনা করেছে, আলেকজান্ডার দ্য গ্রেট তিনি পড়াশোনা করেছেন এরিস্টটলের কাছে। এরিস্টটলের ছাত্র ছিলেন। আর এরিস্টটল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের প্রায় 300 বছর আগে এসেছিলেন। আর এরিস্টটলের কাছে সেই শিক্ষা গ্রহণ করেছে। জুলকারনাইন শিক্ষা গ্রহণ করেছিলেন স্বয়ং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। তো আসলে আলেকজান্ডার দ্য গ্রেট জুলকারনাইন নয়, এটা একটা ভ্রান্ত ধারণা। যদি আমরা বলি যে দুজনে একজন, তাহলে আলেকজান্ডার দ্য গ্রেট কাফের। কাফেরকে আপনি জুলকারনাইন বানিয়ে দিলেন, জুলকারনাইন আবার তিনি নীতিবান বাদশা, তাকে আপনি কাফেরের মধ্যে গুলিয়ে ফেললেন। এক্ষেত্রে তো একটা অপরাধবোধ থেকেই যায়, তাই না? এটা আসলে ইতিহাস চর্চার অভাবের কারণে আমাদের মাঝে বিভিন্ন রকমের তথ্য উপাত্ত আবিষ্কার করা হয়ে থাকে। এবং বাদশা জুলকারনাইন তিনি আধিপত্য বিস্তার করেছিলেন আরব ভূখণ্ড, জর্ডান সহ সবগুলো নিয়ে। অন্যদিকে আলেকজান্ডার দ্য গ্রেট সে পারস্যে আক্রমণ করেছিল, পারস্য জয় করেছিল, মেসিডন জয় করেছিল এবং ভারত জয় করেছিল। ভারতে সে আক্রমণ করেছিল প্রায় 326 খ্রিস্টপূর্বাব্দে সে আক্রমণ করেছিল এবং 323 খ্রিস্টপূর্বাব্দে সে ইন্তিকাল করেছে। সেই ক্ষেত্রে বোঝা যায় জুলকারনাইন আলাদা ব্যক্তি, আল্লাহ রাব্বুল আলামিনের খাস ব্যক্তি, আর আলেকজান্ডার দ্য গ্রেট সে ব্যক্তি ছিল কাফের, সে মুসলিম নয়। সেই ক্ষেত্রে দুজন ব্যক্তি এক নয়। যা হোক, আমি যে সংক্ষিপ্ত বিষয় আমি আপনাদের সামনে নিয়েছি ইয়াজুজ মাজুজ ও বাদশা জুলকারনাইন, সংক্ষিপ্ত পরিসরে আমি আপনাদের সামনে এই শিক্ষাটাই নিতে চাই যে ইয়াজুজ মাজুজের যে স্বভাব, সেই স্বভাবগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এবং ইয়াজুজ মাজুজের চেলা চামুন্ডা হবে ইহুদি এবং নাসারা। ইহুদি এবং নাসারাদের যে কার্যকলাপগুলো আছে সেগুলো আমাদের থেকে অবশ্যই আমাদের মতো থেকে বেরিয়ে ফেলতে হবে, অবশ্যই আমাদের পরিত্যাগ করতে হবে। যেমন সুদভিত্তিক অর্থনীতি, এরপরে ঘুষ লেনদেন। আমাদের সমাজে দেখুন না, আসলে সমাজের ভাইরাসগুলো কোথায় কোথায় ধরেছে। আমরা শুধু HIV খুঁজে বেড়াই যে HIV কার। HIV ঠেকানোর জন্য বিমানবন্দরে ডাক্তার লাগে, HIV ঠেকানোর জন্য বিমানবন্দর কত জায়গায় পাহারা লাগে, কিন্তু আসলে আমাদের অন্তরেও তো HIVর চাইতে মারাত্মক ব্যাধি ঢুকে পড়েছে। যেমন আমরা আমাদের সন্তানদেরকে পড়ে চাকরির জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান তাআল্লামাল ইলমা লিইউসিবাদ দুনিয়া লাম ইয়াজিদ রাইহাতাল জান্নাহ। যে ব্যক্তি দুনিয়া হাসিল করার উদ্দেশ্যে, দুনিয়া পাওয়ার উদ্দেশ্যে বিদ্যা অর্জন করবে, সে ব্যক্তি লাম ইয়াজিদ রাইহাতাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতের সুগন্ধও পাবে না। ওয়া ইন্নাহা তুজাদু মিন মাসিরাতি 40 খরিফান। অথচ জান্নাতের সুবাতাস, জান্নাতের সুঘ্রাণ, জান্নাতের সুগন্ধটা 40 বছরের দূরত্ব থেকে পাওয়া যায়। 40 বছরের দূরত্ব বলতে আমরা কি বুঝি? কিয়ামতের আগ মুহূর্তে যত দ্রুতগামী অত্যাধুনিক যান আবিষ্কার হবে, যেমন এখন মাত্র 6 ঘন্টাতে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাওয়া যায়, এমন যানবাহন ব্রিটেন আবিষ্কার করে ফেলেছে। তো কিয়ামতের আগে যত দ্রুতগামী যান হবে, এই দ্রুতগামী যান 40 বছরে যতদূর পর্যন্ত যেতে পারবে, 40 বছরে যেখানে যে ল্যান্ড করবে, সেখান থেকে তার দূরত্ব থেকে জান্নাতের সুবাতাস পাওয়া যায়। আর দুনিয়া হাসিলের উদ্দেশ্যে জ্ঞান অর্জন করলে, বিদ্যা অর্জন করলে সে জান্নাতের সুগন্ধও পাবে না। তাহলে পড়া আর চাকরি, চাকরি আর পড়া, এই জন্য চাকরি অধরা। এই জন্য কি চাকরি অধরা? আসলে পড়াশোনা করা উচিত কিসের জন্য? বিদ্বান হওয়ার জন্য, জ্ঞানী হব, সমাজের খিদমত করব, এমন নিয়াতে যদি কোনো ব্যক্তি পড়াশোনা করে থাকে, চাকরির প্রয়োজন নেই, চাকরি ছাড়াও সে সম্মানজনক জীবিকা পাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি রহমত করবেন। সেই জন্য আমাদের অন্তরের যে ভাইরাসগুলো আছে, ইহুদি এবং নাসরাদের বীজ, ইহুদি এবং নাসরাদের কালচার যেগুলো আমাদের মাঝে ঢুকে দেওয়া আছে, চাকরি করবেন। আচ্ছা বলুন তো, আপনি ঢাকা ইউনিভার্সিটির থেকে মাস্টার্স করেছেন, কিংবা মিশর থেকে পড়ে আসছেন, কি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আসছেন, পড়ে আসার পরেও আপনি বলছেন চাকরি যে কোনো মূল্যে দরকার, যদি 10 লক্ষ টাকা কি 20 লক্ষ টাকা লাগে তাও আমি দিতে রাজি আছি। আচ্ছা বলুন তো, আপনি 10 লাখ টাকা দিয়ে চাকরি নিলেন, আপনি কি আপনার অর্জিত সার্টিফিকেট বা আপনার অর্জিত শিক্ষাকে আপনি সম্মান দেখাতে পেরেছেন? আমরা সম্মান দেখাতে পারিনি। কারণ যদি আপনার শিক্ষাগত যোগ্যতার সম্মান থাকে, তাহলে টাকার কোনো মূল্য নেই, কারণ টাকার দরকার নেই। যদি আপনার চাকরিটা টাকা দিয়েই নিতে হয়, তাহলে আপনার সার্টিফিকেটের কোনো মূল্য নেই, কারণ আপনি পড়াশোনা করেননি। কিন্তু এই বিষয়গুলো আমাদের নিয়াতের মধ্যে গড়মিল। সেই জন্য আমরা ধর্মের দিকে আসতে চাই না। কারণ কি, ওই ইহুদি এবং নাসরাদের যে স্বভাব বা ইহুদি এবং নাসরাদের যে কালচারগুলো আমাদের মাঝে ঢুকে পড়েছে, এই কালচারগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা মিন্না মান তাশাব্বাহা মিনহুম।
ওই সকল ব্যক্তি আমার দলভুক্ত নয় যারা ইহুদি এবং নাসারাদের অনুসরণ করে বেড়াবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের আগে আগে মানুষদের মাঝে এমন একটা পর্যায়ে এসে যাবে, মানুষ ইহুদি এবং নাসারাদের পদাঙ্ক অনুসরণ করে চলবে। এমনকি শিবরন বিশিবরিন, প্রতি বিঘতে বিঘতে। আল্লাহ রাসূল বললেন, যদি ইহুদি এবং নাসারারা সাপের গর্তেও প্রবেশ করে তাহলে আমার উম্মতেরও সাপের গর্তে প্রবেশ করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা ইকরামগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? ইহুদি এবং নাসারারা নাকি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানহুম, তারা কারা? ইহুদি এবং নাসারা ছাড়া আর কারা হবে? তাহলে আল্লাহ রাসূলের আশঙ্কা ছিল যে শেষ জামানায় মানুষেরা তথা মুসলিমরা ইহুদি এবং নাসারাদের দালালি করে বেড়াবে, আর ইহুদি এবং নাসারাদের কালচারকে সভ্যতা হিসেবে গ্রহণ করবে, আর ওই দিকে মানুষ ধাবিত হবে, দিনকে ছেড়ে দেবে। দিনকে ছেড়ে দিয়ে ইয়াজুজ মাজুজি কালচার, ইহুদি কালচার, নাসারাদের কালচার মানুষ গ্রহণ করবে, এবং সেই জামানাটা এখন। তো যা হোক, আমি সবার কাছে বিনীত নিবেদন করে বলছি, আসুন না আমরা ইহুদি এবং নাসারাদের শৃঙ্খলা থেকে বেরিয়ে আসি। তাদের শৃঙ্খল থেকে বেরিয়ে এসে কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী নিজেদের জীবনকে আমরা পরিচালিত করি, এবং আল্লাহ রাব্বুল আলামিন যাতে কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে জান্নাত নসিব করেন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।